দেখো মাম্মামের আঙুলটা কি অবস্থায় আছে তোমাদেরকে দেখায়। এই যে দেখো 6টা আঙুল, আর এই সাইডের আঙুলটা দেখতে পেয়েছো, মানে এটা যদি জয়েন্ট থাকতো তাহলে আমরা অপারেশন একদমই করাতাম না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে মাম্মামের যে 6টা আঙুল আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, তো সেটাই আর কি দেখাবো যে কি অবস্থায় আছে, কেন আমরা অপারেশন করতে চাইছি, আর ডক্টরই বা কবে অপারেশনের ডেট দিয়েছে, আর কত টাকা খরচ হচ্ছে, কোন হসপিটালে করাচ্ছি। তো আজ সমস্ত কিছুটাই এই ভিডিওতে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, সব কিছুই জানতে পারবে। অপারেশনটা আমরা কোন হসপিটালে করাচ্ছি সেটা বলি আগে। আমরা যে হসপিটালে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেই দিন SRCC চিলড্রেন হসপিটাল, তো সেই হসপিটালেই অপারেশনটা আমরা ফাইনালি করাচ্ছি। তো কত তারিখে ডেট দিয়েছে সেটা বলি এরপর। 17 তারিখে ডেট দিয়েছে, ফেব্রুয়ারির 17, মানে এই সোমবার আসছে, সোমবারে আর কি। মাত্র আর একটা সপ্তাহ হাতে আছে, তো আর এক সপ্তাহ পরই আর কি মাম্মামের অপারেশনটা হবে। কত টাকা খরচ হচ্ছে এরপর বলি এটার জন্য। তো এইখানে মানে কত টাকা নিচ্ছে মুম্বাইয়ে, আমাদের ওখানে তো মোটামুটি 15,000-এর মধ্যেই হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু 15,000 নয়, এর থেকে অনেকটা বেশিই নিচ্ছে। 68,000 টাকার মতো বিল করেছে। আমাদের ক্রেডিট নোটেই হয়ে যায়, মানে ক্রেডিট নোটে হয়ে যাবে। সেদিনও তোমাদের বললাম না যে প্যানেলের হসপিটাল যেহেতু ক্রেডিট নোটের একটা সুবিধা আছে, তো সেই কারণে তোমার দাদা ভাই ক্রেডিট নোটের জন্য সমস্ত কিছু ডকুমেন্টস জমা দিয়ে দিয়েছে অলরেডি, মানে ওটা আর এক সপ্তাহের মধ্যে ক্রেডিট নোটটা হয়ে যাবে। তো ওই ক্রেডিট নোটের মাধ্যমেই আর কি অপারেশনটা হবে, মানে আমাদের নিজেদেরকে একটা টাকাও দিতে হবে না, ক্রেডিট নোটই আর কি ওরা টাকাটা পেমেন্ট হয়ে যাবে। তো যাই হোক, 68,000 টাকার মতো খরচ হচ্ছে। তবে এটা ইনডোরে হচ্ছে বলে 68,000 টাকা, কিন্তু এটা যদি আউটডোরে অপারেশনটা হতো তাহলে এত টাকা খরচ হতো না, 20,000 টাকার মধ্যে আর কি হয়ে যেত অপারেশনটা, ডক্টর যেটা নিজে বললেন আর কি। কিন্তু হয়তো 20,000 টাকা ডক্টর নিজে নিতেন, বাকি ওষুধপাতি সমস্ত কিছু হেরিফেরি করে হয়তো সেটা 30-35,000 টাকার কাছাকাছি চলে যেত। তো যাই হোক, আমাদের একটা ফেসিলিটি আছে বলে আমরা ক্রেডিট নোটে করে নিচ্ছি, ইনডোরই করাচ্ছি। ইনডোর মানে আর কি ওটির মধ্যে হবে অপারেশনটা, আর আউটডোরে হলে হয়তো ওটির মধ্যে করতো না। আমাকে মানে যেটা বললো আর কি, যে মানে আমি ওর সাথে থাকতে পেতাম আউটডোরে যদি হতো, কিন্তু ওই আউটডোরে বললাম না যে অনেকটা 30-35,000 টাকার মতো খরচ হয়ে যাবে। তো সেই জন্য আমাদের যেহেতু একটা ফেসিলিটি আছে, আমরা ইনডোরে করানোর কথাই ভেবেছি। তো চলো তোমাদেরকে এরপর দেখাই যে মাম্মামের যে 6টা আঙুল বলেছিলাম কি অবস্থায় আছে, কেন আমরা অপারেশন করতে চাইছি। তো মাম্মামের বাঁ পায়ে আছে, তো এই দেখো দেখতে পেয়েছো 6টা আঙুল। তো এই যে এই আঙুলটা দেখো লটলট করছে, একটু ঝুলছে। এটা যদি বাকি আঙুলগুলোর মতো জয়েন্ট থাকতো তাহলে আমরা মোটেই অপারেশন করতাম না। মানে অনেকেই বলছে যে এই আঙুলটা অপারেশন বারণ করছে আর কি করতে, যে থাকা ভালো, মেয়ে যেহেতু বা পায়ে লক্ষণ ভালো, অনেকে অনেক কিছু বলছে, কিন্তু সেটা দেখলে তো হবে না। মানে ওর হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে কীরকম তোমাদেরকে বলি একবার। এই যে এই আঙুলটা যখন ওকে এখন চোচো পা এক পা দুপা করে এমনি ধরে ধরে হাঁটানো হয়, তখন এই আঙুলটা এই আঙুলগুলোর তলে ঢুকে যায়, হ্যাঁ নিচে চেপা যায়। সেই ক্ষেত্রে কিন্তু ও ঠিকঠাক করে পাটা পাততে পারে না, একটা ব্যালেন্সটা কিন্তু ওর হয় না, মানে ঠিকঠাকভাবে হয় না। তো সেই কারণেই ও যখন ছোট ছিল, ও যখন ছোট ছিল তখন দাঁড়া মাম্মা, তো ও যখন ছোট ছিল তখন এই আঙুলটাও ছোট ছিল, মানে ইয়ে ছিল, মানে ছোটই ছিল। যত বড় হচ্ছে বাকি আঙুলগুলোর মতো কিন্তু এই আঙুলটাও সম পরিমাণে বাড়ছে। কি হয়েছে মাম্মা? তো আর ওই সাইডে কিন্তু মানে একটা সরু, মানে সুতোর মতো লেগে আছে। মানে যখন হয়েছিল তখন মনে হতো একটা চুলের খি যেমন হয়, মানে একটা চুলের মতো একটা, মানে শুধুমাত্র লেগেছিল মাংসপিণ্ডের মতো। যত বড় হচ্ছে ওটা কিন্তু মোটা হচ্ছে। তো ডক্টর আমাদেরকে বললেন যে এটা কেন তোমরা যখন ও 2-3 মাসের ছিল তখন কেন অপারেশনটা করাওনি, তখন করে নিলে তো ভালো হতো। এটা যত বড় হবে কিন্তু তত অসুবিধা একটুকু, মানে ওটার মধ্যে তো একটা শিরা আছে, এর অবশ্য হাড় নেই, হাড় থাকলে কিন্তু আরো ক্রিটিক্যাল হতো অপারেশনটা। যেহেতু এটা সরু শিরার মতো আছে, তো শিরাটাও কিন্তু মোটা হচ্ছে বারবার ধরে, মানে এখন যথেষ্ট পরিমাণে মোটা বোঝাচ্ছে ওই জায়গাটা। নইলে আগে কিন্তু একটা চুলের খিয়ের মতো ওটা লেগে থাকতো, একটা সুতোর মতো, যেন মনে হচ্ছে সুতো দিয়ে বাঁধা আছে, ওটা ঝুলছে। তো কি করা যাবে, যাই হোক ছোটতে হলে হয়তো অপারেশনটা এত কষ্ট পেত না, কেননা ও ঘুমের মধ্যেই থাকতো, ঘুমের মধ্যে ঠিক হয়ে, মানে ব্যথাটা তো বুঝতে পারতো না। কিন্তু এখন যেহেতু বড় হয়েছে, ঘুমের পরিমাণটা কমে গেছে, তো সেই কারণে এখন জানি না কি হবে। আর একটা সপ্তাহ মাত্র হাতে আছে। তো যাই হোক, বাড়ি থেকে আমার মা আসছে,
কেননা দুজন মিলে সামলাতে একদমই পারবো না। তোমার দাদা ভাই আমি দুজনে এটা সামলানো সম্ভব নয়, কেননা আমি ছাড়া ও মানে ও থাকতেই চায় না। এমন কোথাও গেলে বলো বা কোথাও ওর বাবার সাথে যতটুকু ভেগ করার ইচ্ছা হয় ততক্ষণ থাকে, বাকি টাইম মানে মাকে চায়। তো সেই জন্য মানে একা হলে ও কোনো মতেই মানে আমরা দুজনে পারবো না বলেই মাকে আসতে বলেছি। তো যাই হোক, তোমাদের যদি এইরকম কারুর হয়ে থাকে অপারেশন বা কারুর 6টা আঙ্গুল আছে, যাই হোক একটু কমেন্ট করে জানিও অবশ্যই।